আমার দেশের কপাল পুড়েছে, আমাদেরও কপাল পুড়েছে। গতকাল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় একটা হাফিজিয়া মাদ্রাসায় তাফসীর মাহফিল হয়ে গেছে। ওই তাফসীর মাহফিলের অতিথি হলো মহিলা, লেডিস। গতকাল গেছে কত তারিখ? 19 তারিখ। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার একটা হাফিজিয়া মাদ্রাসার তাফসীর মাহফিলের অতিথি হলো মহিলা। আমি চিন্তা করি গজব কেন আসবে না? হ্যাঁ মহিলা, তুমি নির্বাচন করতে পারো, হ্যাঁ মহিলা তুমি ভোটে দাঁড়াতে পারো, কিন্তু কোরআনের মাহফিলের অতিথি হতে পারো না। আর ওখানে এক হুজুর সাইদি সাহেবের নামে নাম, উনি ওয়াজ করতেছে আর উনি পাশে বসে আছে। আমার মনে হয় হুজুরেরও মজা লেগেছে, ওরও মজা লেগেছে। কপাল পড়া হুজুর। আমি শুধু চিন্তা করি, আল্লাহ এইসব অতিথি আমার মাহফিলে আসে না কেন? এইসব অতিথি ওসব হুজুরের মাহফিলে যায় কেন, আমার মাহফিলে আসে না কেন? একটু লম্বা সালাম দেব যে তুমি কোন অধিকারের বলে কোরআনের মাহফিলে মুখ খুলে কোরআনের মাহফিলে অতিথি হয়ে এসেছো, তোমার লজ্জা করা উচিত। আপনি নির্বাচন করতেছেন করেন, কিন্তু কোরআনের মাহফিলে আপনি অতিথি হয়ে আসবেন, ভোট যে কটা ছিল আরো কমে যাবে। কেন কমবে? হুজুররা বদদোয়া করবে। গোটা দেশ দেখতেছে আর গোটা দেশ থু থু মারতেছে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই যদি জাতির অবস্থান হয়, কি হবে হজ করে, কি হবে যাকাত দিয়ে, কি হবে মৌলবীগিরি করে? গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তাদেরকে এরকম কৌশল অবলম্বন করা লাগে। আপনাকে যদি গ্রেফতার করে তার আগে এসে আপনার সামনে এসে আগে সরকারের বিরুদ্ধে কিছু বলে নেবে। এই সরকার এই করেছে, সেই করেছে, ওই করেছে, সেই করেছে, হুজুর মেরি সব তছনছ করে ফেলতেছে, এই সরকার আর টেকাই রাখা যাবে না, এই বলে আপনার দিলটা নরম করে নিয়ে আপনার কাছে টুকটুক 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 করে সব শুনে নেবে। গোয়েন্দা বিভাগের লোক কখনো মৌলবী সেজে আসে, কখনো ফকির বেশে আসে, কখনো প্যান্ট শার্ট পরে কালো চশমা পরিয়ে আসে, আবার কখনো বক্তা সেজে আসে। এসে সমস্ত তথ্য বের করে নেয়। নিক দুঃখ নাই, কিন্তু অন্তরে দেশপ্রেমিক থাকা লাগবে। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, বন্ধু চলে এসেছি তোমার দরবারে, আমার কাছে আসলে কেন? কই বন্ধু রে, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমার কাছে 50 টাকা চান্দা ধরিয়েছে, মসজিদ করবে। কয় টাকা? কি করবে? মসজিদ নববী বানাবে। আমি তো টাকা দিতে পারি না, শুধু টাকা চাই, তাই আমি এসেছি তোমার কাছে, কিছু টাকা আমার দাও, নবীর দলে আর থাকবো না। কাব ইবনে আশরাফ বলতেছে, যাক 2-3 বছর পরে হলো তোর একটু বিবেক নড়িয়েছে, তোর অন্তত বিবেকে সাড়া দিয়েছে, এই জন্য তোকে ধন্যবাদ। চলো দাঁড়াও, আমি আসতেছি। যখন নিচে উপরের থেকে নিচে আসে মুহাম্মদ ইবনে মাসলামার সঙ্গে দেখা করার জন্য, কাব ইবনে আশরাফের স্ত্রী বলতেছে, স্বামী এত রাতে কই যাও? আমার নাকে যেন রক্তের গন্ধ পাইতেছি, আমার মন বলতেছে সুস্থ শরীর নিয়ে যাবা, ফিরে আসতে পারবা না। কাব ইবনে আশরাফ কয়, পেতনির বাচ্চা পেতনি চুপ কর, তুই মেয়ে লোক কি বুঝিস? অনেক সময় কিন্তু মেয়ে লোকের কথাও কাজে লাগে। কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য কোনো কাজ করতে গেলে মেয়েদের সঙ্গে পরামর্শ করা লাগে। রসুল কি তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেছিলেন? জোরে বলেন, করেছিলেন। বদরের যুদ্ধ, রসুল বললেন যে এখন রোজা রাখা চাইতে যুদ্ধের দাম বেশি। সাহাবীরা বললেন, রোজা রাখা কার হুকুম? আল্লাহর হুকুম। আর আপনি বলতেছেন রোজা ভাঙেন, আপনার হুকুম আমরা মানি না। সাহাবীরা যখন রোজা রেখে যুদ্ধ করতে যাচ্ছিলেন, নবী তখন চিন্তা করলেন মুখটা শুকনো, এখন যুদ্ধের ময়দানে গেলে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই একটু মুখ ভার করলেন। আয়েশা ছিলেন ওই যুদ্ধে রসুলের সাথী,
বন্য একজন নারী ছিলেন, তিনি পরামর্শ দিলেন মুখ ভার করতেছেন কেন? আল্লাহর হুকুমে রোজারা ভাঙতে বলেছি, কেউ তো রোজা ভাঙে না। নবী স্ত্রী বললেন আপনি সামনে যান, বড় একটা টিলার পরে দাঁড়ান, খেজুর আর পানি নিয়ে দ্বীপ প্রহারের বেলায় আপনি ইফতার করেন আর বলেন আমি রসুল রোজা ভেঙে ফেললাম, তোমরাও রোজা ভেঙে ফেলো। আপনার যখন রোজা ভাঙতে দেখবে ওরাও রোজা ভাঙবে। বাইনাহুম শুরা। এই জন্য মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন। কাব ইবনে আশরাফের স্ত্রী বলতেছে যেও না, আমি তোমার বুঝতেছি তোমার এরা কাল্লা আলাদা করে ফেলবে, কারণ তুমি যে জাতের জাত, রাত্রি ভোর সাথে গেলে তুমি আর ফেরবা না। কেউ না বুঝলি স্ত্রী বোঝে। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি ভালো না মন্দ, তুমি ভালো নেতারা খারাপ নেতা তিনজন লোকের কাছে জিজ্ঞেস করবা। কয়জন? তিনজন। এই তিনজন নেতা যদি তোমার সাপোর্ট করে তাহলে বুঝতে হবে তুমি পাস। আর এই তিনজন নেতা যদি তোমার বিপক্ষে অবস্থান নেয়, কোটি টাকা খরচ করবা, মেম্বারে পাস করতে পারবে না। এক নম্বর, মার কাছে শুনবা যে মা আমি ভালো না খারাপ। মা যদি অন্তর দিয়ে বলে খোকা তোর মতন ভালো ছেলে 4টে ছেলের ভিতরে একটাও নাই, তাহলে বুঝবা মার দোয়া আছে, তুমি যে কাজে নেমেছো সাকসেসফুল হতে পারবা। 2 নম্বর, পরামর্শ করবা স্ত্রীর কাছে, বলো তো তোমার কাছে আমি ভালো না খারাপ? স্ত্রী বলে তুমি যে পেতনির বাচ্চা, আমি যে পেতনি আর তুমি যে পেতা, তুমি তো লোকের বেড়া ভেঙে শেষ করিছো। আমি ঘরে থাকতে 3 জন মেয়ে লোকের হাত ধরে টেনেছো, তুমি এখন ভোটে দাঁড়ালে কেউ তোমার ভোট দেবে না, তাহলে বুঝতে হবে তোমার স্ত্রী তোমাকে বাধা দিয়েছে, পাস করতে পারবে না। 3 নাম্বার, তোমার যে সমস্ত বাল্য জীবনের বন্ধু আছে, এখনো যাদের সঙ্গে বন্ধুত্ব আছে, ওদেরকে ডেকে এক জায়গায় পরামর্শ বসো। আমার বয়স 50, তোমারও বয়স 50, তুমি আমার বাল্য জীবনের বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু। আমি এই 50টা বছর তোমাদের সঙ্গে ওঠা বসা করেছি, এখন পরামর্শ দাও যদি ভোটে দাঁড়াই পাস করতে পারবো কিনা, জনগণ আমার ভোট দেবে কিনা, সাপোর্ট দেবে কিনা। যদি প্রকৃত বন্ধু হয় ওরাই তোমার ভালো মন্দ ডিসিশন দিয়ে দেবে। ভালো মন্দ জানে 3 জন। 1 নম্বর হলো মা, 2 নম্বর স্ত্রী, 3 নম্বর বন্ধু। কথা মনে থাকবে? কোনো কাজ করতে গেলে 3টে লোকের সাথে পরামর্শ নেবেন। 3টে লোক যদি পরামর্শ আপনার ভালো দেয়, ওই পরামর্শ অনুযায়ী কাজ করবেন, জিতে যাবেন। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে মাসলামা যখন দাঁড়ায় গেলেন কাব ইবনে আশরাফ বেরিয়ে আসবে, স্ত্রী বলতেছে স্বামী যেও না, লক্ষ্য করতেছি তোমার শরীর থেকে, তোমার এই বন্ধুর গাত থেকে রক্তের গন্ধ বাইর হচ্ছে, আমার মনে হচ্ছে তোমার কাল্লা আলাদা হয়ে যাবে। কাব ইবনে আশরাফ বলতে ব্যক্তির বাচ্চা বাচ্চা চুপ কর, ওই লোকটা দলশ্রুতই আমার দলে আইছে আর আমি এখন যাব না, চুপ কর। আসলো, প্রথম গেট ভেড়িয়ে, দ্বিতীয় গেট ভেড়িয়ে, তৃতীয় গেটে চতুর্থ গেটে আসবে। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু কষ্ট করে নিচে আসা লাগবে না, অনুমতি দিলে আমি উপরে আস। কাব ইবনে আশরাফ বললেন কয়জন? কয় 3 জন। 2 জন নিচে রেখে আসো, একা একা আসো। 3 জন আসলে মরার ভয় আছে, একা একা চলে গেলেন। নবীকে মনে করতাম খুব ভালো, কিন্তু এই নবী শুধু বিয়ে করে, আর এই নবী শুধু চান্দা চায়। কত চান্দাতে পারা যায়? কাব ইবনে আশরাফ বলতেছে বলেছিলাম না ইয়ে তোমাদের সর্বনাশ করতে আসছে, এখন দলে ফিরে আসবো, 50টা টাকা চাঁদা দিতে হবে, তার চাঁদাটা দিয়ে আমি বেরিয়ে আসবো। কাব ইবনে আশরাফ বলতেছে চাঁদা দিতে পারি, তোমার বাড়ি একটা মেয়ে আছে 18-20 বছরের মেয়ে, যতদিন চাঁদা শোধ করতে না পারবো ততদিন ওই মেয়ে আমার কাছে বন্ধক থাকবে। নেতাদের চরিত্র তো এইরকমই হয় নাকি? এর কাছে ভালো ছোট বলে বড় বড় কোনো কথা নেই। কুমিল্লায় কোন জায়গায় এক নেতার ছবিতেছে দেখলাম, সে নেতা হইল অল্প বয়সে মেয়ের সঙ্গে ধরা পড়িস, উপজেলা চেয়ারম্যান। দলের লোক বলতেছে ওরে দলের থেকে বহিষ্কার করা হোক। আসলে ইসলাম যারা মানে না তারা বুড়ো বয়সেও অল্প মেয়ে নিয়ে পড়ি থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ওই শয়তান বলল ও মুহাম্মদ ইবনে মাসলামা তোমার 18-20 বছরের মেয়েটা আমার কাছে দাও। মুহাম্মদ ইবনে মাসলামা বলে বন্ধুরে এটা বন্ধুর পরিচয় নয়, এটা হতে পারে না। এবার কাব ইবনে আশরাফ বলতে তাহলে বউডারে বন্ধক রাখো, তাই তাও হবে না।
তাহলে কি করবা? একটা তরবারি আছে, তরবারিটা বন্দুক রেখে আমার টাকা দাও। যেহেতু তরবারিটা আমি নিয়ে আসছি একটা কাজ করার জন্য, তরবারিটা বন্দুক রেখে আমার টাকা দাও। কাব ইবনে আশরাফ তাতি রাজি হয়ে গেল। আস্তে করে চলে আসতেছে, নিচে আরো দুইজন বন্ধু আছে, ওরাও এই দলে ঢুকবে, ওরাও দুইটা তরবারি নিয়ে আসছে। কাব ইবনে আশরাফ যখন মাঝপথে প্রথম গেটে আসলো, মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু এত সুগন্ধ তোমার গাত থেকে বাইর হচ্ছে, এত সুন্দর গন্ধ আমি জীবনে কোনোদিন পাই নাই। যদি মাথাটা একটু নিচে করতে, তোমার মাথার থেকে আমি একটু গন্ধ নিয়ে নিতাম। বুদ্ধি কিন্তু শুরু হয়ে গেছে। কাব ইবনে আশরাফ নিজের এবার প্রশংসা করে বলতেছে, আমি সৌদি আরবের সবচেয়ে নামি আতর, দামি আতর ব্যবহার করি। ঠিক আছে, একটু দাও। কাপড় একটু লাগাই নিল, জামাই একটু লাগাই নিল। লাগাই নিয়ে যখন কাব ইবনে আশরাফ নিচের গেটে আসলো, আরেকটা ফন্দি করলো। তৃতীয় গেটে আসলো, আরেকটা ফন্দি করলো। চতুর্থ গেটে আসলো, আরেকটা ফন্দি করলো। ওই দিন ছিল কতই রবিউল আউয়াল, কত হিজরি? দ্বিতীয় হিজরি, 14ই রবিউল আউয়াল, বৃহস্পতিবার রাত আল্লাহর নবী দোয়া করতেছে, আল্লাহ তিনজন মুজাহিদ প্রতিষ্ঠিত একটা শয়তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে, ও আল্লাহ তুমি এদের পরে রহমত করিও। ও আমার জাতি, দুনিয়ার সব বুলেট মিস হতে পারে, আমার নবীর দোয়া মিস হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলতেছে মুসলিম মিল্লাত ইব্রাহিমের পরে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাতের পরে টিকে থাকো, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন কি? মুসলমান। আমার নাম রেখেছেন মুসলমান। আমার আব্বা, আব্বার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আব্বার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। মানুষের বাপ হয় তিনজন। কয়জন? একটা হলো মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম, আরেকটা হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো যে আমাকে জন্ম দিয়ে দুনিয়ার মুখ দেখায়েছে, জন্মদাতা পিতা। এই তিন পিতা ছাড়া অন্য কোন পিতা মুসলমান মানে না। এখন তো আব্বার অভাব নাই। পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে সাজাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বেশি বাপ হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই জন্য বাপ কয়জন? একজন হলো গোটা মানব জাতির পিতা, আর একজন হলো মুসলিম জাতির পিতা। আল্লাহ বলতেছেন তোমার পিতার নাম হলো ইব্রাহিম, তিনি তোমার নাম রেখেছেন কি? মুসলমান। মিন ক্বাবলু ওয়া বিহাযা লিয়াকুনার রাসূলু শাহীদান। অতীতেও তোমার নাম ছিল মুসলমান, এই কিতাবে তোমার নাম রাখা হয়েছে মুসলমান, যাতে করে তোমার রসুল কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী হতে পারে। এই জামানার মানুষ তোমার সাক্ষী দেবে, পর জামানার মানুষ তোমার সাক্ষী দেবে, আগের মানুষ সাক্ষী দেবে। সুতরাং আজকে যারা ওয়াজ শুনতে এসেছো, শিক্ষা হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কয়েকটা নামাজ পড়বেন। কার নির্দেশ? জোরে বলেন। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবেন। ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহর কোরআনের জন্য একত্রিত হয়ে আল্লাহর রশি ধরে রাখবেন। কার নির্দেশ? দিন কায়েমের জন্য কার ছায়াতলে আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। নির্দেশটা কার? তাহলে আমরা আল্লাহর নির্দেশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর কোরআনের ছায়াতলে থাকতে হবে। নামাজ পড়তে হবে, কোরআনের ছায়াতলে থাকতে হবে। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কোরআনের ছায়াতলে থাকবেন, একটু আল্লাহরে দেখায় দেন। হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আল্লাহ আমি গুনাহগার, হেদায়েত আমার হাতের ভিতরে নাই। তোমার নবী ওয়াজ করেছিল, অনেকের হেদায়েত হয় নাই। আমিও গুনাহগার, ওয়াজ করে যাচ্ছি, হেদায়েত হবে কিনা আমি জানি না। তবে আমার দায়িত্ব ছিল তোমার দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়ার, আর তোমার দায়িত্ব হেদায়েত দেওয়ার।
আল্লাহ সবাই তোমার দরবারে কাঙালের বেশি হাত তুলেছি। আল্লাহ তুমি দয়া করে আমাদের প্রত্যেকের গলায় হেদায়েতের মালা ঝুলাইয়া দাও। আমাদেরকে বেঈমান মুনাফিক কাফেরদের কাতারে রেখো না, আমাদেরকে কোরআনের কাতার মধ্যে হওয়ার তৌফিক দিয়ে দাও। হাত নামাও। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের উত্তম মাওলা, তার কাছে আছে উত্তম সাহায্য। সুবহানাল্লাহ বলেন। সাহায্য সব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে নিয়ে নিচে আসলো, মনে আছে? কাব ইবনে আশরাফকে নিয়ে নিচে আসলো, নিচে বসে আছে, দাঁড়ায় আছে কয়জন? হয়ে গেছে বসেন, হয়ে দোয়া হবে। দুইজন বসে আছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু তরবারি 3 কান নাও আর 50টা টাকা দাও। যেই না কাব ইবনে আশরাফ টাকা নেওয়ার জন্য মাথাটা নিচু করে পকেটের দিকে একটু নজর করেছে, মুহাম্মদ ইবনে মাসলামা 2 বাঘের বাচ্চারা বলল, লাগারে লাগা লাগা, এ শয়তানের বাসায় রেখে লাভ নেই, লাগা। আরো 2 জন বাঘের বাচ্চা ছিল, তারা ছুটে আসলো, কাব ইবনে আশরাফের উপরে ঝাঁপিয়ে পড়লো, কাব ইবনে আশরাফকে হত্যা করলো। রাতের অন্ধকারে যখন কাব ইবনে আশরাফের কাল্লা নিয়ে রাসূলের দিকে চলে যাচ্ছে, আল্লাহর নবী তখন গেটে চুপচাপ দাঁড়ায় আছে। কাব ইবনে আশরাফকে হত্যা করে 3 জন যখন নবীর ঘরের সামনে হাজির, আল্লাহর নবী আগেই বলতেছে, মুহাম্মদ ইবনে মাসলামা কেমন আছো, কি অবস্থা, তোমাদের কাজে কোনো বিঘ্ন ঘটেনি তো? মুহাম্মদ ইবনে মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কাজ সাকসেসফুল করেছি আপনি জানলেন কি করে? নবী বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা, তোমরা আমার কাছ থেকে বিদায় নিয়ে যখন বাহির হয়ে গেছো ইসলামের শত্রুর মোকাবেলা করার জন্য, আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে তোমাদের পক্ষে কাঁদতেছি। আর তোমাদের কাজের যত দৃশ্য সব আমার আল্লাহ ভিডিও করে করে দেখায়েছে। তাহলে দিনের পক্ষে মুজাহিদ মাত্র 3 জন, প্রতিষ্ঠিত একজন নেতার বিরুদ্ধে যদি সফল হতে পারে, এই বদলগাছির মুসলমানদেরকে বলি, আমাদের পক্ষে লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুদূরীয় মন নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে রাস্তায় নামো, আল্লাহর দায়িত্ব তোমার সাহায্য করে ঘরে ফিরাইয়ে নিয়ে আসা। আর যদি ঘরে ফিরাইয়ে নাও আসি, তবু আল্লাহ পাক শহীদি মৃত্যু দিয়ে দেবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এক গান বারে বারে গাওয়া যায়? কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামা আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। একজন মহিলার স্বামী 1 মাস হলো মারা গেছে, 200 টাকা দিয়েছে, তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। রফিকুল ইসলাম মেম্বার পদপ্রার্থী 5 ব্যাগ সিমেন্ট মাটি দিয়েছে, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বিশাল কাফেলার দিকে তাকায়া দেখো।
আমাদের ভিতরে আলেম ওলামা আছে, আমাদের ভিতরে নেককার পরেজগার দিনদার মানুষ আছে, আমাদের ভিতরে তাহাজ্জুদ গুজারি মানুষ আছে। সবাইকে নিয়ে গভীর রজনীতে তোমার আলিশান দরবারে হাত তুলেছে। আল্লাহ, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তেজাম যারা করেছে, শোনার জন্য যারা এসেছিল, বলার জন্য যারা আমরা আসলাম, আর এই কোরআনের মাহফিলে এসে কষ্ট উপার্জিত টাকা দিয়ে যারা সহযোগিতা করলো, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছে, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান বিদায় হয়ে মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে, কাঁঠাল বাগানে, বাঁশ বাগানে, নদীর চরে ঘুমায় আছে। যাদের আব্বা মা বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও। যাদের বাম্মা বাপ মা অসুস্থ হয়ে পড়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে সাফায়ে আজলা কামেলা দান করে দাও। রব্বুল আলামিন, একদল টকবকে যুবক গান না দিয়ে, সিনেমা না দিয়ে, পুতুল নাচ না দিয়ে তোমার কোরআনের মাহফিল দিয়েছে। আল্লাহ, ওই যুবকরা যদি কোনো ঋণ থাকে, তুমি গায়েব থেকে ঋণ পরিশোধ করে দাও। আমি যতটুকু জানি, যা টাকা উঠেছে ঋণ থাকার কথা নয়। তারপরে আল্লাহ তুমি তাদের উপরে সহযোগিতা করো। আগামী বছর যেন এর চাইতে বড় মাহফিল, বড় বক্তা আনতে পারে, তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, প্রতি 5 বছর অন্তর অন্তর ইউনিয়নবাসীদের জন্য একটা পরীক্ষা আছে। এই ইউনিয়নের পরীক্ষা 28 তারিখ, 28 নভেম্বর। আল্লাহ, এই পরীক্ষায় কার হাতে দায়িত্ব দিলে ইউনিয়নটা ভালোভাবে চলবে তুমি জানো, আমি জানি না। একজন নেককার, একজন দেশপ্রেমিক ভালো লোকের হাতে 5টি বছরের জন্য আল্লাহ চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে দিও। যে ওয়ার্ডে বসে আমরা মাহফিল করতেছি, এই ওয়ার্ডে অনেকগুলো প্রার্থী ভোটে দাঁড়িয়েছে। কার হাতে দায়িত্ব দিলে এই ওয়ার্ডবাসী সুখে থাকবে আমি জানি না। আমার একজন প্রিয় ভাই খাইরুল ইসলাম, আল্লাহ তিনি আমার কাছে দোয়া চেয়েছেন। হুজুর, কি পাতা? 2টি পাতা নিয়ে তিনি দোয়া চেয়েছেন। আল্লাহ, আমার খাইরুল ভাইকে আল্লাহ তুমি কামিয়াবি করে দিও। খাইরুল ভাইয়ের নিয়তের উপরে বরকত দিও। খাইরুল ভাই ভালো কি মন্দ এলাকার মানুষ ভালোই জানে। আল্লাহ, খাইরুল ভাইকে আল্লাহ তুমি খায়ের দিয়ে, বরকত দিয়ে সম্মানিত করে দিও। আমার ভাই পাশে বসা চেয়ারম্যান ভাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাই কথা বলে গেছেন, সবাই তো প্রার্থী, 12 জন শুনলাম প্রার্থী। আল্লাহ, ওই 12 জনের ভিতরে কাকে দায়িত্ব দিলে এই ইউনিয়নবাসী সুখে থাকবার না, তুমি তারে দায়িত্ব দিয়ে দিও। রব্বুল জাতল তালাল, কোনো হাঙ্গামা ছাড়া, মারামারি ছাড়া, কাটাকাটি ছাড়া সুষ্ঠু নির্বাচন, এবং আমরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারি, তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, প্রতিটা মাহফিলে দোয়া করি, আল্লাহ বাংলার জমিনকে তুমি একবারের জন্য কোরআনের জমিন বানায় দাও। বাংলার জমিনকে একবারের জন্য কোরআনের জমিন বানায় দাও। বাংলার জমিনকে একবারের জন্য তুমি কোরআনের জমিন বানায় দাও।